সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের মাঠের পারফরম্যান্স যাচ্ছে তাই। প্রশাসনে অস্থিরতা আর দুর্নীতির অভিযোগের সাথে দলে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি সব মিলিয়ে ক্রিকেট নিয়ে আগ্রহে ভাটা পড়েছে দর্শকদের। আবার হামজা চৌধুরীর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়াতে দর্শকদের আগ্রহ বাড়ছে ফুটবলকে ঘিরে। সঙ্গে যোগ হয়েছে এশিয়ান কাপে নারী ফুটবলারদের অংশগ্রহণের যোগ্যতা অর্জনও। সব মিলিয়ে পৃষ্ঠপোষকদের নজর এখন ফুটবলে। ক্রিকেটের রমরমা সেই দিন বলা চলে অনেকটাই অতীত। তাই তো সম্প্রচার সংস্থা পেতে দুইবার শর্ত বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাড়িয়েছে আগ্রহপত্র জমা দেওয়ার সময়সীমা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাসখানেক আগে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে 12 জুলাই 2025 থেকে 15 জুন 2027 পর্যন্ত সময়সীমার মধ্যে বাংলাদেশ হোম সিরিজের স্যাটেলাইট, ডিজিটাল এবং ডিটিএইচ স্বত্ব বিক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। এর জন্য দরপত্র দেওয়ার শেষ দিন ছিল 8 জুলাই দুপুর 12টা। বিসিবি সূত্রে জানা গেছে, এই সময়সীমার ভেতর দেশীয় কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি। বিসিবি শর্ত আরোপ করেছে 10 লাখ মার্কিন ডলার সিকিউরিটি ডিপোজিট, যা দরপত্রের সঙ্গেই জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, অপরিবর্তনীয় ব্যাংক গ্যারান্টি অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধের দিনের বিনিময় হার অনুযায়ী জমা করতে হবে। এই শর্তে কোনো দরপত্র পায়নি বিসিবি। বিজ্ঞপ্তিতে প্রথম সংশোধনী আনা হয় 27 জুন। ডিটিএইচ সত্ত্বকে স্যাটেলাইট সত্ত্বের অন্তর্ভুক্ত করা হয়। নিলামে দর প্রক্রিয়াকে ভেঙে শুধুই বাংলাদেশ কিংবা শুধুই বৈশ্বিক অথবা বিশ্বের কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য সত্ত্ব এভাবে কয়েকটি প্যাকেজে ভাগ করা হয়। সিকিউরিটি ফিও সেই অনুপাতে কমিয়ে আনার ঘোষণাও দেওয়া হয় সংশোধনীতে। তারপরও বাংলাদেশের আগামী বছর দুয়েকের হোম সিরিজের সম্প্রচার সত্ত্বের কোনো ক্রেতা পায়নি বিসিবি। এরপর 4 জুলাই দ্বিতীয়বার সংশোধনী আনা হয় দরপত্র প্রস্তাবে। প্রায় 2 বছরের হোম সিরিজের সম্প্রচার সত্ত্বের পাশাপাশি একই শর্তে শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে 3টি টি-20 সিরিজের জন্য আলাদা দরপত্র আহ্বান করেছে বিসিবি। এই সিরিজ বাদে 15 জুন 2027 পর্যন্ত সময়ের বাংলাদেশের সব হোম সিরিজের সম্প্রচার সত্ত্বের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 আগস্ট। সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার শেষ তারিখ 24 আগস্ট ও নিলাম প্রক্রিয়া শুরুর তারিখ 25 আগস্ট নির্ধারণ করেছে বিসিবি। এপ্রিলে বাংলাদেশের সফরে এসেছিল জিম্বাবুয়ে। 2 টেস্ট সিরিজের সম্প্রচার সত্ত্বেও বিক্রি করতে পারেনি বিসিবি। অগত্যা সেই টেস্ট সিরিজ সম্প্রচার করেছিল রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভিটিভি। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের সম্প্রচার সংস্থা না পাওয়া গেলে হয়তো একই পথেই হাঁটতে হবে বিসিবিকে। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।